সো ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো কেমন করে পাইথন দিয়ে গেস নাম্বার গেম তৈরি করতে হয়। খুবই সিম্পল। চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাই এই গেমটা তৈরি করার জন্য তোমাদেরকে প্রথমে র্যান্ডম নামে একটা প্যাকেজ আছে। সো ওটাকে তোমরা ইম্পোর্ট করে নেবে। ওটা তোমার এক্সট্রাভাবে ডাউনলোড করা লাগবে না, পাইথনে ওটা এমনিতেই বিল্ট ইন অবস্থায় আছে। সো ওটাকে তোমরা সিম্পলি ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট র্যান্ডম, এই যে এখানে শো করছে র্যান্ডম। সো এটা ইম্পোর্ট করা হয়ে গেলে তোমরা ডেভ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে নেবে। ফাংশন নামটা দেবে গেস কারেক্টলি। সো গেস কারেক্টলি। সো এইবার তোমরা কি করবে, সো এখানে মূলত গেস কারেক্টলি নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি। সো এবার আমরা ইউজার থেকে ইনপুট নেব। সো ইউজার থেকে ইনপুট নিতে হলে প্রথমে তো আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে এবং ভেরিয়েবলের ভিতরে সেই ভ্যালুটা দিতে হবে। সো ভেরিয়েবলের নামটা আমরা দিচ্ছি ইউজার ইনপুট। সো এবার আমরা এখানে লিখে নিচ্ছি ইউজার ইনপুট। ওকে ভাইয়া, ইউজার ইনপুট ইকুয়ালস টু আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা ইউজার থেকে ইনপুট নেব। ঠিক আছে। সো এখানে লিখব ইন্টারিয়র গেজিং নাম্বার টু ওয়ান টু 10, মানে 1 থেকে 10-এর ভিতর গেসিং নাম্বার ওই কম্পিউটারটা গেস করে নেবে। সো তোমাকে ওই সংখ্যাটা এখানে 1 থেকে 10-এর ভিতরে লিখতে হবে। সো চলো ওটা আমরা এখানে লিখে নিই। সো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়েছি। সো এইবার কিন্তু এই ইনপুটটাকে আমরা কিন্তু ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। কারণ এখানে বাই ডিফল্ট এটা কিন্তু স্ট্রিং আকারে আছে, এটা কিন্তু আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তা না হলে কিন্তু এখানে যেহেতু সংখ্যা দিচ্ছি, এই সংখ্যা কিন্তু ইন্টিজারে হয়, তা না হলে কিন্তু এরর খাবো। সো সেজন্য আমরা ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি INT মেথড ব্যবহার করে। সো ইন্টিজারে কনভার্ট করার পরে এখানে আমরা এই যে র্যান্ডম ইনপুট করেছিলাম না, সো এই র্যান্ডমকে আমরা বলে দেব যে র্যান্ডম ডট রেন্ডেট 1 টু বি এর মান দেব 10। ওকে, মানে 1 থেকে 10 পর্যন্ত তুমি সংখ্যা ডিক্লেয়ার করে নেবে। মানে কম্পিউটারকে আমরা বলছি যে 1 থেকে 10 পর্যন্ত তুমি যে কোনো একটা সংখ্যা গেস করে নেবে। সো আমরা সেই সংখ্যাটাকে ইনপুট হিসাবে এই যে ইনপুট মেথড ব্যবহার করেছি না, এইটার ভেতরে আমরা যে সংখ্যাটা লিখবো ওইটার সাথে মেল খাওয়া লাগবে। ঠিক আছে। সো আমরা প্রথমে ওই কাজটা করে নেই। ঠিক আছে। ওকে ভাইয়া, এবার আমাদের কিন্তু গেসিং নাম্বার এটা কিন্তু লেখা আমাদের শেষ। মানে র্যান্ডমকে আমরা কল করছি র্যান্ডিট নামে। র্যান্ডিটকে আমরা বলছি যে ভাইয়া তুমি আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যে কোনো একটা গণনা করে নাও, মানে যে কোনো একটা গেস করে নাও। ঠিক আছে। সো এইটা কিসের জন্য লিখলাম, এই যে গেস কারেক্টলি ইকুয়ালস টু ফল, এটা কিসের জন্য লিখলাম, এইটা মানে এই যে হোয়াইল লুপ আমরা লিখবো, মানে হোয়াইল লুপকে কন্টিনিউ করার জন্য। মানে এখানে যে লিখলাম এই যে এখানে ইন্টারিয়র গেস নাম্বার, এটা কিন্তু প্রথমে আসবে। ঠিক আছে। আসার পরে সো এইটা যদি টু লো হয় তাহলে ওটা যেন কন্টিনিউ চালাতে থাকে। সো এটার জন্য আমরা এখানে ফলস নিয়েছি। সো এটা কাজ তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, সমস্যা নেই। সো এখানে আমরা হোয়াইল কন্ডিশন লাগাই। হোয়াইল যখন ইউজার ইনপুট লজিক্যাল ইকুয়ালস টু গেজিং নাম্বার হয় তাহলে আমাকে প্রিন্ট করে দাও কনগ্রেচুলেশন। সো ভাই এটা কিন্তু আমরা লিখে নিয়েছি। এবার তোমরা বলছো যে ভাইয়া তুমি এখানে হোয়াইল লুপ দিয়েছো, এখানে ইউজার ইনপুট ইকুয়ালস টু গেজিং নাম্বার দিয়েছো, কিন্তু এটা তো হোয়াইল লুপের ভিতরে যাবে না, এটা তো ইফের ভিতরে যাবে। হ্যাঁ ভাইয়া, তোমরা যদি এরকমটা ভেবে থাকো তাহলে কিন্তু তোমরা আসলে ঠিক ধরেছো। এইটা আমরা কিন্তু হোয়াইল লুপ মানে যখন, মানে এটা কিন্তু কন্টিনিউ করার জন্য আমরা হোয়াইল লুপ ব্যবহার করব, কিন্তু এটা এটা যদি এটার ভিতরে তাহলে কিন্তু হবে না। সো এটা আমাদেরকে এখানে দিতে হবে হোয়াইল, মানে যখন যখন এই যে তখন এটাকে কল করতে হবে যখন গেস কারেক্টলি, মানে এই ফলস, মানে ফলস যদি হয় তাহলে তাহলে কিন্তু এটার ভিতরে যাবে না। সো এটার জন্য আমরা কি করতে হবে, এখানে নট লিখতে হবে। ঠিক আছে। নট মানে এ এই নট লেখার কারণে কি হলো, গেস কারেক্টলি ইকুয়ালস টু যে ফলস আছে এটা কিন্তু এখানে ট্রু হয়ে যাবে। ঠিক আছে। ট্রু হয়ে যাওয়ার পরে তো এই কন্ডিশনের ভিতর ঢুকবে। সো ভাই এইটা কিসের জন্য দিলাম, এই নটের কারণে কিন্তু গেস কারেক্টলি ইকুয়ালস টু যে ফলস আছে এটা কিন্তু ট্রু হয়ে যাবে। সো ট্রু হলেই তো এই কন্ডিশনের ভিতর ঢুকবে, তাই না?
সো এইবার আমরা এই ইউজার ইনপুট ইকুয়ালস টু এই যে ইন্টিজারে এটা কনভার্ট করে নিয়েছে না, এই যে ইউজার ইনপুট যে এখানে নিয়েছি, সো এইটা যদি ইকুয়ালস টু গেসিং নাম্বার হয় তাহলে কিন্তু কনগ্রেচুলেশন দিয়ে দেবে। সো এটার আগে আমরা ইফ লিখে নিই, ঠিক আছে। ইফ লেখার পরে এবার কিন্তু দেখো সব কিছু আমাদের কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। ইফ ইফ ইউজার ইনপুট যদি এই গেজ গেজ নাম যদি মানে ইউজার ইনপুট যদি গেজ নাম মানে যে গেসিং নাম্বারটা ওই কম্পিউটার ধরছে, মানে যেই গেসিং নাম্বারটা মানে এই কম্পিউটার গেস করেছে যেই নাম্বারটা, সেই নাম্বারটার থেকে যদি আমাদের নাম্বার ছোট হয় তাহলে তুমি আমাদেরকে প্রিন্ট করে দাও টু লো, LOW লো, টু লো, খুবই ছোট হয়েছে তোমাদের নাম্বারটা, আরও একটু বড় করতে হবে, ঠিক আছে। সো এখানে লিখলাম ট্রাই AGAIN, ট্রাই এগেইন, ঠিক আছে। এবার এখানে এবার এখানে আমরা লিখবো যে ইলস, এই যে ইলস যদি এগুলো কাজ না করে তাহলে তুমি প্রিন্ট করে দাও টু হাই, HIGH, টু হাই, TRY, ট্রাই AGAIN। ওকে ভাইয়া, এইবার যে যে হোয়াইল লুপটা এখানে ব্যবহার করলাম এটা কিন্তু এখানে যাওয়ার পরে কিন্তু কনগ্রেচুলেশন হওয়ার পরে কিন্তু আমরা চাচ্ছি যে কনগ্রেচুলেশন হওয়ার পরে এটা শেষ হয়ে যাবে। সো সেটার জন্য কি করব, সিম্পলি যে গেস কারেক্টলি না, এটাকে আমরা সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে ইকুয়ালস টু এখানে ট্রু লিখে দিই। যদি এখানে তাহলে কি হলো, এখানে আমরা বলছি যে ইউজার ইনপুট ইকুয়ালস টু এখানে একটা ইনপুট, এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। সো ইফ মানে যদি ইউজার ইনপুট যদি গেজিং নাম্বারে সমান সমান হয় তাহলে কনগ্রেচুলেশন হয়ে যাবে, আর এবং ওখানে স্টপ হয়ে যাবে, যেহেতু গেজ নাম্বার গেস কারেক্টলি ইকুয়ালস টু ফলস আছে, মানে এইখানে মানে যদি এইটা হয়ে যায় তাহলে এখানে তুমি দাঁড়িয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে। আর যদি না হয়, যদি এটা ট্রু হয় মানে কন্টিনিউ হয়, তাহলে তুমি এই যে এই কন্ডিশনগুলোর ভিতরেও তুমি চলে যাবে, ঠিক আছে। সো এবার যদি রান করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু হবে না, কারণ এখানে যে আমরা যে গেস কারেক্টলি নামে একটা যে ফাংশনটা লিখে নিয়েছিলাম এটা কিন্তু আমরা এখনও কল করি নাই। সো এটা আমরা এখানে কল করে নিই, ঠিক আছে, গেস কারেক্টলি। সো এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কন্ডিশন কিন্তু চলছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমাদের কন্ডিশন কিন্তু পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমরা 4 দিই তাহলে কিন্তু টু লো দেখাচ্ছে। এবার যদি আমরা 6 দিই টু লো, এবার যদি আমরা 8 দিই টু লো, তাও টু লো বলছে। 9 দিই কনগ্রেচুলেশন, এই যে দেখতে পাচ্ছ যে কনগ্রেচুলেশন না, এই কনগ্রেচুলেশন হওয়ার পরে কিন্তু এই যে প্রসেস ফিনিশড হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা এই জিনিসটা আমরা যদি তুলে দেই, এবার যদি আমরা রান করি তাহলে দেখো 5 দিলাম টু হাই, 4 দিলাম টু হাই, 3 কনগ্রেচুলেশন হওয়ার পরে এই দেখো 3-এর পরে কিন্তু কনগ্রেচুলেশন হওয়ার পরে কিন্তু ইন্টার ইওর গেস নাম্বার কিন্তু আবার আসছে, মানে আবার কিন্তু ওই প্রসেসটা কিন্তু আবার চলছে। সো আমরা তো এটা চাই না, আমরা চাই যে কনগ্রেচুলেশন হওয়ার পরে ওটা থেমে যাক। সো এইটার জন্যই মূলত আমার এই কাজটা করা, ঠিক আছে। সো এই গেস কারেক্টলি কী করবে, যদি কনগ্রেচুলেশন হয়ে যায় তাহলে এটা এই পর্যন্তই রেখে দেবে, আর এই কন্ডিশনে আর যাবে না, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গেস কারেক্টলি যে ইকুয়ালস টু ট্রু যে এটা কিসের জন্য দিয়েছে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো চলো কোডটাই এবার এক্সপ্লেনভাবে সুন্দরভাবে রান করে দেখা যাক আমাদের কোডটা কাজ করে কি না। সো 3 দিলাম টু লো, 5 দিলাম টু লো, 6 দিলাম টু লো, 7 দিলাম কনগ্রেচুলেশন। এবার দেখো কনগ্রেচুলেশন হওয়ার পরে কিন্তু আমার প্রসেসটা কিন্তু ফিনিশড হয়ে গেছে। আমাদের যে গেমটাই এটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করছে, আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। সো আশা করি এই গেস নাম্বার গেম নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিতে পারবো যে কোথায় সমস্যা হচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। বাই বাই।